নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে মে শুক্রবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। উত্তরবঙ্গে চলবে অতি ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টিতে ভাসবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বিভিন্ন অঞ্চল এবং দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো কোন কোন অঞ্চলে ভারী ঝড় হবে, কোন কোন অঞ্চলে কালবৈশাখী হবে, কোন কোন অঞ্চলে প্রবল বর্ষণ চলবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে কেরলে। আস্তে আস্তে নর্থ বেঙ্গলে প্রবেশ করছে। পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। রাজ্য জুড়েই একটি গুমোট গরম রয়েছে। মানে কলকাতা যেটা তাপমাত্রা, সেটা মরুভূমির তাপমাত্রাকেও কিন্তু হার মানাচ্ছে। প্রয়াগরাজ, কোটা, মধ্যপ্রদেশ, নাগপুর, ইন্দোর, যোধপুর, দিল্লি সমস্ত অঞ্চলে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে। সেই সব অঞ্চলে কবে স্বস্তির বৃষ্টি হতে পারে সেটাও আপনাদেরকে প্রতিবেদনে জানাবো। দক্ষিণবঙ্গে যে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে সেটাও একটা আপডেট দিতে চলেছে আপনাদের কাছে। সেটা নিয়ে একটা বড় আপডেট দিব আপনাদের কাছে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। প্রথমে যেটা আমরা লক্ষ্য করছি, বঙ্গোপসাগর থেকে ঠিক 500 কিলোমিটার উপরে আমাদের পশ্চিমবঙ্গ পার করে বাংলাদেশের কাছাকাছি একটি বজ্রগর্ভ মেঘের তৈরি হয়েছে। আস্তে আস্তে এই যে বজ্রগর্ভ মেঘ 1 ঘন্টা আগে দেখুন, সেটা রংপুরের কাছাকাছি বালুরঘাটে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বালুরঘাট অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন বগুড়া, ময়মনসিংহ, সিলেট, রংপুর যেটা হচ্ছে ধুবড়ি, তারপরে এদিকে আপনার রংগাম, তারপরে হচ্ছে এদিকে যত এলাকা রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। ময়মনসিংহ, মানে আগামী 1.5 থেকে 2 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের জায়গাগুলোতে। আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমী অক্ষরেখা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা সৃষ্টি হচ্ছে। এই সৃষ্টি হওয়ার প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। আগামী 2 থেকে 3 দিন কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে। এবার দক্ষিণবঙ্গে যেটা আজকের যে আপডেট, দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে দেখুন। প্রথমত দক্ষিণবঙ্গে আজকে যেটা বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে দেওঘরের কাছাকাছি আমি লক্ষ্য করি। বোলপুর, শান্তিনিকেতন এবং নদিয়া ডিস্ট্রিক্ট, মানে নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত অঞ্চল, বোলপুর আর এদিকে কন্দাই, বেলডাঙ্গা, বহরমপুর, পলাশী, তেহট্ট, স্যালার, তারপরে ঘুষকুড়া, দুর্গাপুর, আসানসোল, তারপরে এদিকে সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘের একটা সৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার মোটামুটি রাতের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, ঠিক সন্ধ্যে 7টার সময় এই বৃষ্টি চলে আসবে কৃষ্ণনগর, পলাশী, বেলডাঙ্গা, কান্দি, লবপুর, বোলপুর, ঘুষকুড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, বগডান। মানে ওই যে পশ্চিমী জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে একদমই কিন্তু বৃষ্টি নাই, গোমড় ভাব বিরাজ করছে। আর রাতের থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে আর ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শুক্র এবং শনিবার অতি ভারী বৃষ্টি থাকবে। সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, ডিব্রুগড় এই সমস্ত অঞ্চলে ট্রেনেও কিন্তু আপনারা ধীর গতির সম্মুখীন হতে পারেন। প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে যারা যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, পাহাড়ে যাচ্ছেন, অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিতে কিন্তু ধস নামানোর সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার যেটা দেখতে পাচ্ছি, রবিবারও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এই ডুবরিগড় পর্যন্ত কিন্তু বৃষ্টিটা সীমাবদ্ধ রয়েছে। সোমবারও কিন্তু আমরা মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি পাবো। সোমবারটা একটু কম বৃষ্টি, এবং সোমবারে যেটা অতি ভারী বৃষ্টি হবে, সোমবারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এই যে অঞ্চলটাতে রয়েছে এখানে প্রবল বর্ষণ হবে। কুড়িগ্রাম, রংপুর এবং হচ্ছে শীতলকুচি, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সুনামপুর, জান্তিপুর, তারপরে হচ্ছে শিলং, বাগমারা, তারপরে হচ্ছে রংরাম, ময়মনসিংহ, বোকো, গুয়াহাটি, গোয়ালপাড়া, বীরপাটা থেকে শুরু করে তেজপুর, তারপরে হচ্ছে ডুবরিগড়, তারপরে হচ্ছে আপনার এদিকে নয়াগাঁও, এই সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সোমবার, মঙ্গলবার কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি রংপুর পর্যন্ত। তারপরে মঙ্গলবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে, মঙ্গলবারে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। সেটা হচ্ছে মালদা থেকে প্রায় দিনাজপুর, তারপরে আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, ডিব্রুগড়, ডিমাপুর সমস্ত অঞ্চলে, সিলেট থেকে এই অঞ্চলগুলোতে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি ময়মনসিংহ, বেগুড়া, ধুবড়ি, রংপুর, আলিপুরদুয়ার এই সমস্ত বৃষ্টিটা থাকবে। এবার বৃষ্টিটা 27 তারিখ থেকে নিচের দিকে নামবে বন্ধুরা। দক্ষিণবঙ্গে আমি আবারও আপডেট বলে রাখছি, দক্ষিণবঙ্গের দিকে 27 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। 27 তারিখ থেকে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলোতে। বর্ধমান, চাকদা, তারপরে সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে। 29 তারিখ থেকে এই বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে বাড়বে। এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। তারপরে আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি আসবে। 1 তারিখেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, 2 তারিখেও মোটামুটি বৃষ্টি আছে।
3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে বৃষ্টিপাত একদম পরিমাণ কম। মানে 31 থেকে শুরু করে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। কারণ ঘূর্ণবর্ত, ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে কিন্তু বাঁক নিয়ে মায়ানমারে যবে প্রবেশ করবে বা এটা কক্সবাজারে যবে প্রবেশ করবে, এটা ঘুরপথ নিতে পারে। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা পরিবর্তন হতে পারে। তারপরে কিনা ঝড় বৃষ্টি আসতে পারে বন্ধুরা। তো দেখা যাক, দেখার বিষয় এটা কোন দিকে ল্যান্ড ট্র্যাক যায়, কোন দিকে কি যায় সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার মায়ানমারের দিকে যাচ্ছে, দেখা যাক কি হয়, মায়ানমারের দিকে যায় কিনা এর পরের মাসের 5 তারিখে বোঝা যাবে। কারণ এটা মায়ানমারে যাচ্ছে, আমার মনে হয় সেটা বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপরে এর বিপর্যয় নিয়ে আসতে পারে। তো একটা আপডেট বন্ধুরা, দেখুন 4-5 তারিখে একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখায়। এই অ্যানিমেশনে দেখবেন উত্তরবঙ্গ বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গ বৃষ্টি নেই। কারণ এই যে আস্তে আস্তে দেখুন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কিন্তু আমরা ইসিএম ডেভেলপমেন্ট মোডে দেখবো, বৃষ্টি কিন্তু একদমই নেই। যদি আমি 3 দিনের আপডেট দেখাই, একদমই 3 দিনের, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন 4-5 তারিখে একদমই বৃষ্টি নেই, পরের মাসে একদমই কিন্তু বৃষ্টি নেই বলতে গেলে। উত্তরবঙ্গে যা ছিটাফোটা রয়েছে তাও কিন্তু অতটা বৃষ্টি নেই। আমি আরো একটু কম করে দিলাম, 2 থেকে 5 তারিখ পর্যন্ত একদম কিন্তু বৃষ্টি খালি থাকবে। বুঝতে পারছেন, ব্যাপক কিন্তু দুর্যোগ আসছে বন্ধুরা। ঝড় বৃষ্টি থাকবে 27 তারিখ থেকে, ঝড় বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের দিকে। 27 তারিখে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ঢুকে যাবে, মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। আর ভালো বৃষ্টি হবে বন্ধুরা, দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি হবে, আর উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি বঙ্গাইগাঁও, নয়াগাঁও, যোরহাট এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করছে, লখনৌর দিকে প্রবেশ করবে। তারপরে গোটা ভারতবর্ষে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। 1 থেকে 5 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে বন্ধুরা। এদিকে যদি তাপমাত্রার দিকে যা ভয়ঙ্কর তাপমাত্রা রয়েছে, এক্সট্রিম ফরকাস্ট যেমন হলুদ সতর্কবার্তা রয়েছে কিছু কিছু জেলায়। এবার যদি আমি চরম পূর্বাভাসে দেখলে আপনি বুঝতে পারবেন যে কলকাতায় কতটা গরম রয়েছে। কলকাতায় ব্যাপক গরম আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন কলকাতায় হিউমিডিটি লেভেল প্রচুর রয়েছে। একদম সুন্দরবন অঞ্চলে একদম 86% হিউমিডিটি, মানে ওখানে বাড়ি থেকে বেরোনোই কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। 23 তারিখও গরম থাকবে, 24 তারিখও গরম থাকবে, 26 তারিখও গরম থাকবে। আনুমানিক দেখুন একদম উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে, এবং উত্তর দিনাজপুর ধরবে না, উত্তর দিনাজপুরের ঠিক রায়গঞ্জ ধরবে, রায়গঞ্জ পর্যন্ত কিন্তু সেই তাপপ্রবাহ চলবে। একদম উপর যে চিকেন লেক এলাকা রয়েছে, এখানে উত্তর দিনাজপুরের মেন অংশ শিলিগুড়ি করিডোর, এই অঞ্চলটাতে কিন্তু আপনাদের একদরে আলাদা আবহাওয়া বিরাজ করছে। গরম রয়েছে কিন্তু অতটাও নেই। আর এদিকে পাহাড়বর্তী অঞ্চলগুলোতে মোটামুটি ভালোই তাপমাত্রা ভালো রয়েছে, মোটামুটি অতটাও বেশি না। আমরা দেখতে পাচ্ছি এই যে এই অঞ্চলটাতে তাপপ্রবাহ চলছে। যদি দেখি মোটামুটি এই যে অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন, এই অঞ্চলগুলোতে তাপপ্রবাহ থাকবে। এই কদিন, এই 2-3 দিন বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে আবার কমে আসবে বন্ধুরা। এখন দেখা যাক এলনিনো কতটা শক্তিশালী হচ্ছে। এবার তো এলনিনোর একটা আপডেট রয়েছে, উষ্ণতম বর্ষ। আর দেখতে পাচ্ছেন যেখানে কিনা বলা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস, আমরা ECMWF মোডে 45 পাচ্ছি। তাহলে ভাবো প্রয়াগরাজে যেখানে 45 ডিগ্রি, রেগিস্তানের তাপমাত্রা কিন্তু 45-47 কাছে থাকে। এই দেখুন এই অঞ্চলগুলোতে দেখুন, বিকানের রাজস্থানের দিকে 47 ডিগ্রি, 50 ডিগ্রির কাছাকাছি এখানকার লোকের ভাবে থাকছে বন্ধুরা। ধানবাদ 41 ডিগ্রি, বহরমপুর, আজিমগঞ্জ এদিকে 39-40 ডিগ্রি, কলকাতায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। ব্যাপক তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো যাই হোক, একটু বাড়ি থেকে কম বেরোবেন। হিট স্ট্রোকের প্রভাবে কিন্তু অনেক জন কিন্তু প্রাণ হারাচ্ছে। তো অবশ্যই আপনারা যদি খুব প্রয়োজন হয় তাহলে বাড়ি থেকে বেরোন, নাহলে কিন্তু আপনারা অবশ্যই ওয়ার্ক টু হোম করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।